গতবার টিকটক করেছিল নুসরাত, এবারে দেখুন রেখা পাত্র যদি টিকটক করতে পারে ভালো। তৃণমূলের পার্টিটা এতটা নির্লজ্জ দোকান কাটা বেহায়া হয়েছে, এবারে ইঁদুরের গর্তে ঢুকতে হবে, তাও এদের হেঁকড়ি চলে যাচ্ছে। মায়েদের কাছে লাজ জুতা খেয়েছে, তবু এদের লাজ লজ্জা। এরা ওই মহিলা ভোট কর্মী বিএলও হাত থেকে বুক স্লিপ কেড়েছে, বিডিওকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে, তারপরে পুলিশ এসছে, তারপরে সরকারি কাজ তাকে করতে দিতে হচ্ছে। তাহলে মানুষের প্রতি ভরসা না থাকলে ভোট লুট করতে হয়। আর ভোট লুট পুলিশ এবং ইলেকশন কমিশনের বিনা সহযোগিতায় হয় না। পাড়ার ছেলেরা যদি ভোট লুট করতে আসে তাহলে তার বিন্দুমাত্র চক্ষু লজ্জা থাকবে, কিন্তু বেপাড়ার ছেলে যদি এ পাড়ায় গুন্ডাগিরি করতে আসে তাহলে তার চক্ষু লজ্জা কম থাকে। তাহলে সরকার নিজের দায়িত্বে আমাদের পাড়ার, আমাদের পাশের পাড়ার, আমাদের গায়ের, পাশের গায়ের ছেলেদেরকে গুন্ডাতে তৈরি করছে। তাহলে ভোট তো পলিসির ভোট, ভোট তো নীতির ভোট, ভোট তো দেশের পার্লামেন্টে কারা যাবে, কি আইন তৈরি হবে তার জন্য। তাহলে এই ভোটে যদি ভেতর থেকে এই জিনিসটা নিজেদের মধ্যে আনতে না পারছি, তাহলে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, এই গোটা বসিরহাট যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকলো। গতবার টিকটক করেছিল নুসরাত, এবারে দেখুন রেখা পাত্র যদি টিকটক করতে পারে ভালো, কিন্তু গায়ে ঘরের বউ তো অন্তত পক্ষে এটুকু বলতে পারি যে একটা আন্দোলন থেকে উঠে দাঁড়িয়েছে। কিন্তু আসলে কি বুঝতে পারছেন রেখা পাত্র যে কোন দলটার হয়ে ভোট চাইতে যাচ্ছে? মিডিয়া হাইপ দিয়ে নেতা তৈরি করে দিলে নেতা হয় না। মিডিয়া হাইপ দিয়ে নেতা তৈরি করে দিলে ও নেতা হয়ে যায় আর বাড়িতে ঢুকিয়ে রেখে দেয়, বড় নেতারা তাকে পকেটে গুঁজে রেখে দেয়। আমি ব্যক্তিগতভাবে রেখা পাত্রকে বলছি, আমি এই ধরনের সব রাজনৈতিক কর্মীকে বলছি, মিডিয়ার হাইপে নেতা তৈরি হলে বড় নেতারা পকেটে গুঁজে রেখে দেবে। রেখা পাত্র নিজের মেরুদণ্ড সোজা করে বিজেপির পলিসির বিরুদ্ধে নিজের ঘরের ভেতরে, নিজের পার্টি অফিসের ভেতরে নিজের নেতাদের বিরুদ্ধে লড়তে পারবেন তো? গোটা বসিরহাটে 7টা বিধানসভার মানুষ কিন্তু বড় আশায় বুক বেঁধে তৃণমূলের বিরুদ্ধে লড়তে নেমেছে। পাল্টিবাদ একটা দল বিজেপি। সিপিআই নেতা বলেছেন জল লাগবে যে বিজেপি সরকার তৈরি করতে পারবে, গ্যারেন্টি রাখা। 2024 4 जून को इस भारतवर्ष में इंडिया ब्लॉक की ही विकल्प सरकार तैयार करेगा, उसमें कोई भी छेद नहीं है। और विकल्प सरकार तैरी होले सबार आगे कृषक विरोधी जे आईन रेखा पात्रদের पार्टीটা धोनी भोटे पास करिয়েছিল। धोनी वोट पता है क्या किसको बोलता है? क्यों जाने কি? টেবিল চাপড়ে হই হই করে হাত তোলা ভোট। যে যত জোরে টেবিল চাপড়াতে পারবে তার আওয়াজে ভোট শেষ হয়ে যাবে। কে বিরোধিতা করছে কেউ জানতে পারবে। पश्चिम बंगाल से तृणमूल पार्टी का 22 एमपी ये नुसरत मिमी देव को लेकर वहां पर भेजा गया था कि जाइए वहां पर भाजपा का खिलाफत कीजिए, তাদের আনা অধিবেশন, তাদের আনা বিল, তাদের আনা আইনের প্রতিবাদ করবেন। ওরা গেল পার্লামেন্টে, গিয়ে বলল যে যখন এই সব আইনগুলো ধনী ভোটে পাস হয়ে যাচ্ছে আপনারা কি করলেন? বলে আমাদের পেচ্ছাপ পেয়ে গেছিল, সবাই মিলে একসঙ্গে বাথরুমে চলে গেছে। বাথরুম ইজ
যদি যেতে হবে তো দিল্লি যাবার কি দরকার? কলকাতায় তো বাথরুম নাই, আছে তো। মমতা ব্যানার্জি তো গাদা শৌচালয়ের উদ্বোধন করেছেন আর ছবি দিয়েছেন আর ফিতে কেটেছেন, কাটেনি? খবরের কাগজে নতুন করে কারখানা তৈরি করার ফিতে কাটার ছবি দেখেছেন লাস্ট 13 বছর? আমার কথা শুনে হ্যাঁ না বলতে হবে না। সিপিএম, সিপিআই, বাম কংগ্রেসের কর্মী হিসাবে সত্যি কথা মিথ্যে কথা বলতে হবে না। নিজের জীবনের অভিজ্ঞতাতে যেটা বুঝতে পারছেন সেটাই মুখে উচ্চারণ করুন, কোমর সোজা রাখুন, শিরদাঁড়াকে সোজা রাখুন, গলার আওয়াজকে জোর রাখুন, আর রাস্তায় দাঁড়িয়ে নিজের কথা হক কথা সোচ্চারে বলুন। তার জন্য সমাবেশ, ভাষণ শুনে কানের আরাম করার জন্য সমাবেশ নয়। যেখানে বাথরুম যাবার কথা, পেচ্ছাপ করার কথা, সেখানে গেলেন না। যেখানে কৃষকদের উপরে বুলডোজার চালিয়ে আইনগুলোকে পাস করে দেবার জন্য কাজ হলো, সেখানে তৃণমূলের এমপিরা বাথরুম চলে গেলেন। ফিরে ভোটে দাঁড়িয়েছে, ফিরে। মিমি দাঁড়ায়নি, নুসরত দাঁড়ায়নি। মমতা ব্যানার্জি বলেছে আমাদের প্রার্থী নির্বাচন করতে অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা প্রার্থী নির্বাচন না, তোমার ভাইপোকেও প্রার্থী নির্বাচন করা অসুবিধা হয়েছে। ও বেটাও ডায়মন্ড হারবারে পুলিশের ছাতার তলায় গিয়ে যদি ভোট করায়, ওখানেও প্রতিকূল জিতবে, ভাইপো হেরে যাবে।